আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু তোমাদের খাতা দেখা নিয়ে একটি দুঃসংবাদ প্রকাশ করেছেন তোমাদের শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। হ্যাঁ, তোমাদের পরীক্ষা 21 তারিখ থেকে শুরু হলেও তিনি কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগেই খাতা দেখার যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু তিনি দুঃসংবাদ প্রকাশ করেছেন। সো কী সেই দুঃসংবাদ সেটি জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে। তো চলো দেখে না যাক যে এক্স্যাক্টলি তোমাদের খাতা দেখা নিয়ে বা গ্রেস মার্ক নিয়ে তিনি কী দুঃসংবাদ প্রকাশ করেছেন। সো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যেহেতু আমাদের নতুন চ্যানেল AM স্টাডি চ্যানেলটি আমাদের নতুন চ্যানেল, সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যেহেতু তোমাদের এসএসসি বা এইচএসসির যে আপডেটগুলো রয়েছে বা তোমাদের 2026 সালের যে এসএসসির আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব। সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো চলো দেখে না যাক যে কী দুঃসংবাদ তোমাদের জন্য প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আমরা সরাসরি চলে আসলাম আমাদের মূল টপিকে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ দ্য ডেইলি ক্যাম্পাস কিন্তু তোমাদের জন্য একটা নিউজ কভার করেছে। এখানে বলেছে এসএসসির খাতা মূল্যায়নের পরীক্ষকদের যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী। আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় খাতা মূল্যায়ন প্রসঙ্গে পরীক্ষকদের উদ্দেশ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের নির্দেশনা দিয়ে বলেছেন, খাতায় যাই লেখা থাকুক সঠিক উত্তর যাচাই করে নম্বর দিতে হবে, কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না। আশা করি তোমরা এখানে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারতেছো। তোমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, তিনি কিন্তু বলেছেন যে খাতায় যাই লেখা থাকুক না কেন সঠিক উত্তর যদি লেখা না থাকে, দেখা যাচ্ছে যে আগে যে পরীক্ষার নিয়ম ছিল বা আগে খাতা দেখার যে নিয়ম ছিল সেখানে হচ্ছে যে তোমাদের মনে করো যে এক্সট্রাভাবে যদি তোমরা প্রশ্নর শুরুটা করতে মনে করো যে তোমার প্রশ্নের যে মিল রয়েছে, প্রশ্নের মিল না থাকলেও কিন্তু শুরুর দিকে মিল থাকলেও পরে যদি মিল না থাকতো তাহলেও কিন্তু তোমাদের সেখানে কিন্তু নম্বর দেওয়া হতো। বিগত বছরের যে এসএসসি বা এইচএসসি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল সেগুলোতে কিন্তু এই নিয়মটাই করা ছিল। দেখা যাচ্ছে যে প্রথম দিক দিয়ে মানে সঠিক ছিল, বাট শেষের দিক দিয়ে এসে অন্যরকম হয়ে গেছে বা তোমাদের প্রশ্নের সাথে মনে করো যে তোমার উত্তরের কোনো মিল না থাকলেও কিন্তু তোমাদের কিন্তু আগে মার্ক দেওয়া হতো। বাট তোমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবং তোমাদের যে পরীক্ষকরা রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি এই বিষয়টা নিশ্চিত করেছেন যে পরীক্ষার খাতায় যদি উত্তরের সাথে প্রশ্নের যদি মিল না থাকে তাহলে কিন্তু সেখানে কোনো মার্ক দেওয়া হবে না। সেখানে যদি তুমি 3 পাতা লিখে থাকো বা দেখা যাচ্ছে যদি তুমি নাম্বার প্রশ্ন লিখেছো, সেক্ষেত্রে যদি তুমি সেখানে 3 পাতাও লিখে থাকো তাহলেও কিন্তু সেখানে কোনো মার্ক দেওয়া হবে না যদি তোমার প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল না থাকে। এবং এখানে তোমাদের গ্রেস মার্ক নিয়ে তিনি যেটা বলেছেন যে কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না। মানে অতিরিক্ত মার্ক দেওয়া যাবে না, মানে এখানে বলা হয়েছে যে তোমাদের কোনোভাবেই গ্রেস মার্ক দেওয়া হবে না। বিগত বছরে যারা 1 মার্ক বা 2 মার্কের জন্য ফেল করেছিল বা দেখা যাচ্ছে যার 1 মার্ক বা 2 মার্ক কম হয়ে গেছিলো তাদেরকে কিন্তু 1 মার্ক বা 2 মার্ক কিন্তু বাড়িয়ে কিন্তু তাদেরকে পাস দেওয়ার চেষ্টা করেছিল। বাট এবারে কিন্তু তোমাদের কিন্তু সেটা করা হবে না বলে জানিয়েছেন এবং কম নম্বর দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি দৃঢ়ভাবে বলেন, শিক্ষকদের পূর্বেও আমি নিরাপত্তা দিয়েছি, এবারও দেব। আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন। তিনি কিন্তু 10ই এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড সমূহের এসএসসি সমমান পরীক্ষা 2026-এর কেন্দ্রীয় সচিবদের সঙ্গে জুম মিটিংয়ের মাধ্যমে কিন্তু এই বিষয়টা কিন্তু তিনি নিশ্চিত করেছেন। আশা করি তোমরা বিষয়টা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পারতেছো যে তোমাদের জন্য যে খাতা দেখা নিয়ে তিনি দুঃসংবাদটা প্রকাশ করেছেন সেটা হচ্ছে যে তোমাদের প্রশ্নের সাথে যদি উত্তরের কোনো মিল না থাকে তাহলে সেখানে তোমরা কোনোভাবেই কোনো মার্ক পাবে না। দেখা যাচ্ছে তুমি নাম্বার প্রশ্ন লিখেছো, 3 পাতা 4 পাতা 5 পাতা লিখেছো, কিন্তু তোমার প্রশ্নের সাথে যদি উত্তরের কোনো মিল না থাকে তাহলে কিন্তু তুমি সেখানে কোনো মার্ক পাবে না। আশা করি তোমরা বিষয়টা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পারতেছো। সো এই ছিল ভিডিও ভালোগুলো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দিবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, AM স্টাডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।